সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং হয় আনন্দ থেকে। যদি আমি আজকে এখানে যাই, আমার ধারণাই ছিল যে এই গুণীজনরা আজকে ভিন্ন কিছু করবেন, যেহেতু ঈদ পুনর্মিলন, হয়তো গান গাইবেন অথবা কিছু করবেন, ভিন্ন কিছু দেখাবেন, এরকম একটা আশা নিয়ে আমি এসেছি। এসে দেখলাম সেই আলোচনাই চলছে, তো তখন আবার ব্যথা আরো বেড়ে গেল আর কি। যাই হোক, হাসিছে, তো ইনশাআল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবেন, দোয়া করি। আর হচ্ছে যে আর একটা কথা আজকে শুনেছিলাম যে মিল্কি ভাই আজকে হারমোনিয়াম বাজাবেন। মিল্কি ভাই কিন্তু গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক সব গুণে উনি কবি, সব দিকে উনি গুণান্বিত, কিন্তু উনি এত সুন্দর যে হারমোনিয়াম বাজায়, তো ওনার সাথে উনি যখন হারমোনিয়াম বাজাবে, যে কোনোদিন হারমোনিয়ামের সাথে গান গায় না সেও গান গাইতে পারবে, এরকম একটা আশা ছিল যে উনি আজকে বাজাবেন। তো যাই হোক, সেটাও এসে মিস করলাম, সেটাও দেখতে পাচ্ছি না। তো আমার যেটা রিকোয়েস্ট টু অল আমাদের সিনিয়র যারা আছেন ভাইরা, তারা আজকে একটু করে হলো কিছু উপহার আমাদেরকে দেবেন, যেটা আজকে এই যে ঈদ পুনর্মিলনীর যে একটা আনন্দ, সেটা যেন আমরা নিয়ে যেতে পারি, বলতে পারি যে আমরা ঈদ পুনর্মিলন যদি সেই গতানুগতিক ধারায় যদি থাকি, তাহলে আসলে আমার এই পুনর্মিলনীর কথাটা ভাই কিছু করে যায়, যদি এটা হয় না। সেখানে যাই হোক, আজকে আর ওই বক্তব্য দিলাম না। আমি আজকে মিল্কি ভাইয়ের কণ্ঠে, মিল্কি ভাই শত শত হাজারে হাজারে গান লিখেছে, সুর করেছে, সে বেশিরভাগ গানের শ্রোতা সে নিজেরাই 3টায় শুরু করে। হ্যাঁ, তো সেখানে আমি আজকে বলবো যে মিল্কি ভাই তার নিজের একটা নতুন ইদানিং কালে যে গানটা সে বানছে, সেই গানের থেকে শোনাবেন। নিজামী ভাই হাজার হাজার কবিতা লিখেন। নিজামী ভাইকে চিনেন এখন বাংলাদেশের কবি জগতে, বিশ্ব সারা উনি মানুষ। তো নিজামী ভাইও আজকে তার অসংখ্য গান লেখা, আজকে নিজের কণ্ঠে ওই কবিতা, তো সারা বছর শুনছি কবির কণ্ঠে কবিতা, আজকে কবির কণ্ঠে আমি গান শুনতে চাই। একজন কবির কণ্ঠে যদি 2 লাইন গান শুনি, তাইলে আমি অন্তত শান্তি পাবো যে না, আজকে একটা নতুনত্ব ঈদ পুনর্মিলনী আমাদের হয়েছে। ঈদ পুনর্মিলনী মানেই হচ্ছে আনন্দ আসলে। সেখানে আমরা অন্য গতানুগতিক আলোচনা থেকে সংক্ষিপ্ত করে যদি করবো, সেটা ঠিক আছে, গ্রাউন্ডের জন্য দরকার আছে, তো সেটাকে একটু সংক্ষিপ্ত করে আমরা গানের মানুষ সব গানের দলে দিতে চান। আমি গানের মানুষ হয়েছি, আমাকে গানের মানুষ বানিয়েছে কারা? এই নিজামীরা বানিয়েছে। এখন যদি আমাকে তারা বিতাড়িত করে দেয়, তাহলে তো এটা আমাকে যদি তারা সেপারেশন করে দেয়, তাহলে এর থেকে আমার পরাজয় এর থেকে আর বড় কিছু হতে পারে না। হ্যাঁ, তাই যাই হোক, আমরা সামনে আছি, আমরা গান করব। আজকে আমরা যাদের লেখায় গান করি, সেই লেখকরা, সেই গীতিকাররা, সেই গুণীজনরা যদি এক লাইন যদি আমাদেরকে শোনায়, তাহলে আমার মনে হয় বেসুরে হলেও ওইটা অনেক আমাদের কাছে মূল্যবান হবে, আমাদের অ্যাচিভমেন্ট হবে, আমাদের আনন্দ হবে, আমাদের বিনোদন হবে। সেটাই আমি চাই আজকে। আপনারা আমার মনে হয় আমার সাথে একমত হবে। যাই হোক, আমি পুরোনো দিনের সে পল্লী গীতির, আমি একটু পুরোনো ধারার মানুষ, আমি গাইও ওই ধারার মানুষ, যেই গানগুলি আসলে এক সময় অসংখ্য শ্রোতা ছিল, মানুষ শুনতো। এখন এই যে ভাইরা লিখে সময় উপযোগী গান লিখে, আমাদের মিল্কি ভাইরা লিখে সময় উপযোগী গান লিখে, এগুলো আমরা সবসময় গাইতে পারি। তো কিছু কিছু গান যেটা আসলে ঢাকা পড়ে যাচ্ছে, এটা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট টু অল যারা এই সঙ্গীত জগতের বা কবি যারা আছে, তারাই কিন্তু সামনে নিয়ে আসতে পারে। কোন শিল্পী সামনে আনতে পারে না, সামনে আনতে পারে তারা। কারণ হচ্ছে আয়োজন করে কারা, শিখায় কারা, শিক্ষা দেয় কারা, তারাই পারে। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের যেগুলি পুরোনো দিনে আছে, বা আরো যারা পুরোনো দিনের ওই জিনিসগুলি যেন সামনে আসে, কারণ আয়োজনটা তো মূলত আপনারাই করেন।